ওয়ার্ড স্মার্ট লিস্ট 14-এর 25টা খুব গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা চলুন তো এই শব্দগুলোকে এমনভাবে শেখা যাক যেন খুব সহজে আমাদের মনে থেকে যায় আর পরীক্ষার প্রস্তুতিও অনেকখানি এগিয়ে যায়। দেখুন, শব্দগুলো সহজে মনে রাখার জন্য আমরা এগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে নিয়েছি, মানে তাদের প্রথম অক্ষর আর অর্থ অনুযায়ী। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম গ্রুপটা হলো এক্স দিয়ে শুরু হওয়ার শব্দগুলো। এক্সের একটা সাধারণ মানে হলো বাইরে, আর এই থিমটাই কিন্তু আমাদের শব্দগুলো মনে রাখতে অনেক সাহায্য করবে। যেমন ধরুন কাউকে উৎসাহিত করা, মুক্ত করা বা কোনো জায়গা থেকে দূরে সরে যাওয়া। এক্সহর্ট এই শব্দটা কিন্তু বেশ পাওয়ারফুল। এর মানে শুধু কাউকে অনুরোধ করা নয়, বরং কোনো একটা কাজের জন্য খুব জোরালোভাবে উৎসাহিত করা বা বলতে পারেন গুরুতরভাবে সতর্ক করা। যেমন ধরুন একজন কোচ তার টিমকে সেরা খেলাটা খেলার জন্য এক্সহর্ট করতে পারেন, মানে খুব জোরালোভাবে বলতে পারেন। আবার জরুরি কোনো পরিস্থিতিতে একটা সাইনবোর্ডে লেখা থাকতে পারে যা সবাইকে হাত ধোয়ার জন্য এক্সহর্ট করছে। দুটো ক্ষেত্রেই কিন্তু পরামর্শটা খুব জোরালো। এবার চলুন মুক্তি সম্পর্কিত 3টা শব্দ দেখা যাক। প্রথমটা হলো এক্সোনারেট, মানে হলো কাউকে কোনো দোষ থেকে পুরোপুরি মুক্তি দেয়া। এরপর আছে এক্সট্রিকেট, যার মানে হলো কাউকে একটা কঠিন পরিস্থিতি বা বিপদ থেকে বের করে আনা। আর শেষে এক্সপ্যাট্রিয়েট, মানে হলো কাউকে তার নিজের দেশ থেকে বের করে দেওয়া অথবা সে নিজেই তার দেশ ছেড়ে চলে গেছে। খেয়াল করে দেখুন 3টে শব্দের মধ্যেই কিন্তু একটা মুক্তির ধারণা আছে, কিন্তু প্রত্যেকটার প্রেক্ষাপট একদম আলাদা। আচ্ছা, চলুন এবার আমাদের পরের ইএক্স শব্দগুলোর গ্রুপে যাওয়া যাক। এই শব্দগুলোর মূল আইডিয়াটা হলো কোনো কিছু খুব ভালোভাবে বা সম্পূর্ণভাবে করা। এই স্লাইডে দেখুন কিভাবে এই 3টে শব্দের মধ্যেই একটা কমপ্লিটনেস বা সম্পূর্ণতার ধারণা লুকিয়ে আছে। এক্সাসপারেটের মানে হলো কাউকে একেবারে পুরি তারাসে বিরক্ত করা। এক্সস্টিভের মানে হলো কোনো কিছু পুঙ্খানুপুঙ্খ বা সম্পূর্ণ, যেমন একটা এক্সস্টিভ রিপোর্ট। আর এক্সপ্লিসিট মানে এমন কিছু যা একদম পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনো কিছুই লুকানো নেই। এবার এই গ্রুপের দুটো পজিটিভ শব্দ দেখি কেমন। এক্সাম্পলিফাই মানে হলো কোনো কিছুর নিখুঁত উদাহরণ হওয়া, যেমন একজন সৎ নেতা তার কাজের মাধ্যমে সততাকে এক্সাম্পলিফাই করেন। আর এক্সটোল মানে হলো কারো বা কোনো কিছুর অনেক প্রশংসা করা। এখন আমরা এক্স শব্দগুলোর সবচেয়ে বৈচিত্র্যময় গ্রুপটা দেখব। এখানে জরুরি কাজ থেকে শুরু করে গভীর চিন্তাভাবনা সবকিছুই রয়েছে। এক্সপেডাইট আর এক্সপিডিয়েন্ট এই দুটো শব্দে কিন্তু প্রায় আমাদের গণ্ডগোল লেগে যায়। চলুন ব্যাপারটা পরিষ্কার করে নিই। এক্সপেডাইট মানে হলো কোনো কাজের গতি বাড়িয়ে দেওয়া, কিন্তু এক্সপেডিয়েন্ট মানে হলো একটা চটজলদি সমাধান যা হয়তো দীর্ঘমেয়াদে সবচেয়ে ভালো উপায় নয়। যেমন ধরুন পাইপের লিক সাময়িকভাবে টেপ দিয়ে আটকে দেওয়া একটা এক্সপেডিয়েন্ট সমাধান হতে পারে, কিন্তু এটা তো আর স্থায়ী সমাধান নয়, তাই না? এক্সট্রাপোলেট শব্দটা শুনতে একটু কঠিন লাগতে পারে, তাই না? কিন্তু এর মানেটা খুবই সোজা। এর মানে হলো আপনার কাছে যে তথ্য আছে সেটার উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে একটা যৌক্তিক অনুমান করা। ধরুন গত 5 বছরে একটা কোম্পানির লাভ যেভাবে বেড়েছে, সেই তথ্য দেখে পরের বছরের লাভ কেমন হতে পারে তা অনুমান করাকেই এক্সট্রাপোলেট বলা হয়। এবার দুটো একদম বিপরীত ধারণার শব্দ দেখি। এক্সট্রেনিয়াস মানে হলো অতিরিক্ত, অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তথ্য। অন্যদিকে এক্সিজেন্সি মানে হলো একটা জরুরি অবস্থা যা আপনার তাৎক্ষণিক মনোযোগ দাবি করে। এখানে যে দুটো শব্দ আছে সেগুলো মানুষের ব্যক্তিত্ব আর অনুভূতির সাথে জড়িত। এক্সট্রোভার্ট হলেন সেই সব মিশুক প্রকৃতির মানুষ যারা অন্যদের সাথে মিশে শক্তি পান। আর এক্সাল্ট মানে হলো কোনো বড় সাফল্য বা বিজয়ে প্রচণ্ড আনন্দ প্রকাশ করা। যেমন ধরুন একজন এক্সট্রোভার্ট তার প্রিয় দলের জয়ে বন্ধুদের সাথে মিলে এক্সাল্ট করতে পারে। এক্সিস্টেনশিয়াল এটা একটা বেশ গভীর শব্দ। মানব অস্তিত্ব আর এই পৃথিবীতে আমাদের অবস্থান নিয়ে যে বড় বড় প্রশ্নগুলো আছে, যেমন জীবনের অর্থ কী, আমাদের পছন্দগুলোর তাৎপর্য কী, এই ধরনের প্রশ্নগুলোই হল এক্সিস্টেনশিয়াল প্রশ্ন। তো এক্স শব্দগুলো তো গেল, এবার আমরা এফ দিয়ে শুরু হওয়া কিছু শব্দ দেখব। প্রথম গ্রুপটা হাসি ঠাট্টা, মিথ্যা আর বোকামি নিয়ে। এই শব্দগুলোর মধ্যে প্রায়ই আমাদের একটু বিভ্রান্তি তৈরি হয়। আচ্ছা, কোনটা ঠিক, মজা করে বলা, কোনটা একেবারে অযৌক্তিক, আর কোনটা স্রেফ বোকামি? চলুন তো পরের 3টি শব্দের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যগুলো খুঁজে বের করি। এই টেবিলটা দেখলে পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ফেসিশিয়াস মানে হল রসিকতাপূর্ণ বা মজার ছলে বলা কোনো কথা যা সিরিয়াসলি নেওয়ার জন্য বলা হয়নি। ফার্সিক্যাল মানে এমন কিছু যা হাস্যকরভাবে অযৌক্তিক, অনেকটা বোকা বোকা কমেডির মতো।
আর ফ্যাচুয়াস মানে হল পুরোপুরি বোকা বা বুদ্ধিহীন। সুতরাং মনে রাখতে হবে, একটা ফেসিশিয়াস মন্তব্য হল রসিকতা, কিন্তু একটা ফ্যাচুয়াস মন্তব্য হল স্রেফ বোকামি। ফ্যাব্রিকেশনের মানে হল একটা মিথ্যা বা বানানো গল্প। এটা শুধু একটা ছোটখাটো মিথ্যে বলা নয়, এটা হলো রীতিমতো একটা জটিল এবং সাজানো কাহিনী ফেঁদে বসা। আচ্ছা, আমরা একদম শেষ গ্রুপে চলে এসেছি। এই শব্দগুলো দিয়ে আমরা মানুষ, তাদের দল আর তাদের বিশ্বাসকে বুঝতে পারব। ফ্যাকশন হলো একটা বড় দলের ভেতরেই একটা ছোট উপদল, যাদের উদ্দেশ্য বা মতাদর্শ হয়তো বাকিদের থেকে আলাদা। আর ফেসিল শব্দটা কোনো অগভীর বা অতিরিক্ত সরল জিনিসকে বোঝাতে ব্যবহার হয়। একটা ফেসিল সলিউশন হলো সেই সমাধান যেটা শুধু সমস্যার উপরিভাগ দেখে, কিন্তু গভীরে গিয়ে আসল কারণটা খুঁজে বের করে না। ফ্যাস্টিডিয়াস মানুষরা সব কিছুর খুঁটিনাটি বিষয়ে খুব সতর্ক হন, তাদের সহজে সন্তুষ্ট করা যায় না বললেই চলে। অন্যদিকে ফেটালিস্ট হলেন এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে সব কিছু ভাগ্য দ্বারা আগে থেকেই ঠিক করা আছে এবং তা বদলানো সম্ভব না। ভাবুন, একজন ফ্যাস্টিডিয়াস মানুষ সব কিছু নিখুঁত করতে চান, আর একজন ফেটালিস্ট ভাবেন চেষ্টা করে কি লাভ। তো আজকের মতো আমাদের 25টা শব্দ শেখা হয়ে গেল, কিন্তু শেষে একটা প্রশ্ন রেখে যাই, সঠিক শব্দটি জানা কি আমাদের চারপাশে জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গি সত্যি সত্যি বদলে দিতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।